जय माता আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সঙ্গে দীর্ঘ 22 তারিখের থেকে 25 তারিখ অবধি আমি মা কামাখ্যার আমাবচী উপলক্ষে পুজো পাঠ নিয়ে ব্যস্ত ছিলাম। সেই জন্য আপনাদের রাশি গ্রহ নক্ষত্র নিয়ে আমি চ্যানেলে বসার সময় পাইনি। কারণটা কি, আমার এই 4টে দিন পুজো পাঠের একটা ব্যাপার ছিল এবং নরনারায়ণ সেবার 4 দিনই সুব্যবস্থা করেছিলাম এবং সবাইকে কিঞ্চিত পরিমাণে অন্ন প্রসাদ দিতে পেরেছি, সেই জন্য ধন্য, নিজেকে ধন্য মনে করছি। সবার আশীর্বাদ প্রাপ্তি করতে পেরেছি কিনা জানি না, তবে যাই হোক এই অনুষ্ঠান নিয়েছিলাম। আজ আপনাদের যারা শনির মহাদশা নিয়ে আছেন বা শনির দশায় আছেন বা শনি আপনার নিচস্থ আছে বা শনি আপনার কুদৃষ্টি দিয়েছে বা শনির সুদৃষ্টিতে পড়ে আছেন বা শনির দশা যার আছে, এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। লাস্ট অবধি থাকবেন। আমার এমন একটা টোটকা আজকে আপনাদের দেব। কারণটা কি, সামনের মাসেই এই মাসের লাস্টেই শনি বক্রিতে অবস্থান করছে। কোন কোন জাতকরা শনির ফয়দা নেবে বা ফয়দা পাবে, কোন কোন রাশির মানুষরা এই শনির সুদৃষ্টিতে পড়বেন এবং কোন কোন রাশির মানুষরা শনির কুদৃষ্টিতে পড়বেন, যাদের আমি সতর্ক থাকতে বলবো তারা যদি আমার এই চ্যানেলটা লাস্ট অবধি দেখবে। এই চ্যানেলটা লাস্ট অবধি যারা দেখবে তারা করবে, দেখবেন যাদের হাতে ব্যবসা বাণিজ্য এবং ধ্বংসের পথে যাচ্ছে, তারা এই মাসে শনি বক্রিতে যাচ্ছে, সেই সময় সেই ভাঙা নৌকো আবার সমুদ্র পারের জন্য তৈরি হতে পারে। আপনার যে ব্যবসা ডুবে যাচ্ছে সেই ডোবা ব্যবসাও আমি তুলে এনে দিতে পারি। সেই জন্য আপনারা লাস্ট অবধি থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আপনাদের জন্য পণ্ডিত সুশান্ত শাস্ত্রী সর্বদাই জাগরণ আছে এবং যদি কেউ কোনো অসুবিধাতে থাকেন নিশ্চিত আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোনের স্ক্রিনে আমার ফোন নাম্বার রয়েছে। তাহলে মূল বক্তব্যতে যাওয়া যাক। এই মাসের লাস্টে শনি বক্রিতে যাচ্ছে। যাদের শনির দশাতে পড়েছেন, প্রথমত যাদের শনির মহাদশায় পড়েছেন এবং যারা দেখছেন যে বাড়িতে অশান্তি, ঝগড়াঝাটি, কিচকিচারি, হানতান, ছেলে মেয়ের সম্মান দিচ্ছে না, সব থেকে প্রথম শনি বক্রিতে যাওয়ার সব থেকে বেশি ফায়দা নেবে বৃষ রাশি। বৃষ রাশি সব থেকে বেশি ফায়দা নেবে। শনি যখনই বক্রিতে অবস্থান করবে, বৃষ রাশি জাতক জাতিকাদের না হওয়া কাজও সেই কাজ পরিপূর্ণ হবে এবং দেখবেন বাড়িতে যদি আপনাদের ঝগড়াঝাটি, অশান্তি যদি থাকে, ব্যবসায় যদি দুর্যোগ চলে, সেই ভাঙা ব্যবসা দেখবেন জোড়া হওয়ার পথে আসছে। দেখবেন বৃষ রাশি জাতক জাতিকাদের যদি আপনার চরম শত্রু থাকে, সেই চরম শত্রুও দেখবেন আপনার সঙ্গে যে কোনো কারণে হোক আপনার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে এবং আপনার সঙ্গে কোনো রিলেশনশিপে আসার জন্য চেষ্টা করবে। দ্বিতীয়ত সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের উপরেও খুব ভালো প্রভাব পড়বে। সিংহ রাশি জাতক জাতিকাদের যদি শনি বক্রিতে যাওয়ার পরপরই সিংহ রাশি জাতক জাতিকাদের এই 3টে মনস্কামনা পূর্ণ হবে এবং এই সময় এই মাসের লাস্টে সিংহ রাশি জাতক জাতিকাদের একটা কাজ আমি যেটা বলেছি সেটা করতে হবে। সেটা করলে আপনারা এই শনির দশার থেকে, এই শনির মহাদশা কেটে কুদৃষ্টির থেকে সুদৃষ্টিতে পড়বেন এবং শনি আপনাদের উপরে সর্বদাই
আশীর্বাদ নিয়ে আসছে। ভিডিও লাস্টে যে কথাটা বলবো সেই কর্মটা যদি আপনারা করতে পারেন, নিশ্চিত আপনার যে কোনো সিংহ রাশি যে কোনো না হওয়া কাজও হবে। যদি বিবাহতে বাধা থাকে সে বিবাহ আপনার সম্পূর্ণ হবে। এবং দেখা গেল যদি আপনার প্রেম প্রীতি কোনো জায়গায় যদি কোনো বাধা বিঘ্ন থাকে, যে দেখা গেল কি পুরনো প্রেম আপনার ভেঙে গেছে, অনেক দিন ধরে একটা আপনার বান্ধবী হোক বা কের সঙ্গে আপনার একটা ভালো রিলেশন ছিল, সেই রিলেশনটা দীর্ঘ দেখা গেল 2 বছর 3 বছর 2.5 বছর আপনার সেই রিলেশনটা বা 6-7 মাস সেই রিলেশনটা ব্যাকআপ হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি যে কাজটা করতে বলবো সেই কাজটা যদি আপনারা করতে পারেন, নিশ্চিত আপনার সেই পুরনো প্রেমও আপনার কাছে ফিরে আসবে। এতটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। কিন্তু সেই কাজটা আপনাকে করতে হবে প্রাতঃকালে, সেই শনিবার দিন, মানে সামনের মাসের 4টে শনিবার আপনাকে সকালবেলা স্নান করতে হবে। সকালবেলা স্নান করে আমি যে কাজটা করতে বলবো সেই কাজটা আপনারা করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে সিংহ রাশির পরে আসছি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারাও কম উপকার পাবে না। শনি বকরিতে যাওয়াতে হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারাও কিন্তু ভালো উপকার পাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি কোনো লোকে দেখা গেল কি চাকরি বা কোনো জবে বা বিদেশে কোনো ব্যবসা হচ্ছে না, যেতে হচ্ছে না, চাকরিতে বারবার বাধা বারবার বিঘ্ন আসছে, আপনাদেরও সুফল আসবে। আপনাদেরও সুফল আসবে। সেই জন্য আপনাদের একটা কথা বলছি যে আপনারাও কিন্তু আমার চ্যানেলের লাস্টের যে আমি যে টিপসটা দেবো, যে 4টে শনিবার এই সামনের মাসের 4টে শনিবার যে প্রাতঃকালে স্নান করে আপনাদের কি করতে হবে, আমি যে 3টে রাশি জাতক জাতিকাদের কথা বললাম, আপনাদের যদি কোনো বাধা বিঘ্ন থাকে তাহলে এই যে সামনের মাসের যে 4টে শনিবার আছে, এই 4টে শনিবারে আপনারা প্রাতঃকালে স্নান করুন। প্রাতঃকালে স্নান করে আপনি কিছু একটা খাবার নিয়ে আপনি বাইরে বেরিয়ে যান। যদি আপনার সৌভাগ্য যদি হয়, যদি আপনার কাক দর্শন হয়, যদি আপনার কাক দর্শন হয়, কাককে যদি আপনি রুটি খাওয়াতে পারেন, সব থেকে বড় কথা হচ্ছে বাড়িতে ভাজা রুটি বা আপনি দোকান থেকে মানে বেলা রুটি, আটার যে রুটি, পাউরুটির কথা বলছি না, যদি আপনি কাককে যদি রুটি খাওয়াতে পারেন তাহলে সর্বমঙ্গল। এই 4টে শনিবার যদি আপনারা সকালে স্নান করে উঠে যদি আপনার কাক দর্শন করতে পারেন, আপনি নিজে খাওয়ার আগে যদি আপনি কোনো কাক দর্শন করতে পারেন, সেই কাককে যদি আপনি বাড়িতে ভাজা রুটি বা সকালবেলা যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো স্টলে যদি আপনি দেখছেন যে গরম গরম রুটি ভাজছে, আটার রুটি, সেই আটার রুটি ছিঁড়ে যদি আপনি কাকরে খাওয়াতে পারেন, সৌভাগ্য আপনার নিশ্চিত খুলবে। দ্বিতীয়ত কথা, মানুষ যদি কোনো অভুক্ত মানুষকে আপনি সেবা করাতে পারেন, যদি কোনো অভুক্ত মানুষকে যদি তাকে পেট ভরে আপনি ডাল ভাত খাওয়ান, মাছ ভাত খাওয়ান, মাংস ভাত খাওয়ান, আপনার সামর্থ্য মতন যদি আপনি খাওয়াতে পারেন, নিশ্চিত আপনার সৌভাগ্য অনিবার্য খুলবে। দ্বিতীয় কাজটা হচ্ছে, যদি আপনি বাড়িতে যদি দেখা গেল কি আপনার প্রচুর সমস্যা, বাড়িতে ঝই ঝামেলা, হ্যান ত্যান ঝুট ঝামেলা অনেক কিছু বেঁধে আছে, আপনারা যদি ছোট্ট ছোট্ট মাটির 9টা প্রদীপ কিনতে পারেন, সেই প্রদীপ আপনার গৃহ মন্দিরে জ্বালান বা ঘরের মধ্যে জ্বালান, নিশ্চিত দেখবেন শনিদেবের কৃপা আপনার উপরে পড়বে। কৃপা দৃষ্টির থেকে যদি কোনো এই 3টে রাশির জাতক জাতিকারা যদি এই কাজগুলো করতে পারে, নিশ্চিত তার উপরে শনির সুদৃষ্টি পড়বে এবং শনির কৃপা তাদের উপরে পড়বে। আপনারা আমার এই চ্যানেলটা প্লিজ, আমার যে শিষ্যরা আছে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমার এই মেসেজটা আমার পুরো ভক্তদের কাছে গিয়ে পৌঁছায়। এবং আমাকে যারা নতুন চ্যানেলে ফলো করছেন তারা বেল আইকনটাকে ক্লিক করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা
আপনাদের সঙ্গে আমাকে রাখবেন, এটাই হচ্ছে পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর আর কি কামনা। আপনারা আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।